করেছে ঢাকার মেট্রো রেল। যাত্রা শুরু করার পর থেকে প্রায় 15,75,00,000 মানুষ মেট্রো রেলে চড়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যাত্রী উঠেছেন মিরপুর 10 নম্বর স্টেশন থেকে। সংখ্যাটা প্রায় 1,78,00,000। কেন মিরপুর 10 এত জনপ্রিয়? ডিএমটিসিএল এর এমডি ফারুক আহমদ জানাচ্ছেন, মেট্রো রেলের পথটি ব্যস্ত এলাকার উপর দিয়ে গেছে। আশপাশে ঘন বসতি, অফিস, ব্যবসা সব মিলিয়ে এখানে যাত্রীর চাপ স্বাভাবিকভাবেই বেশি। এখন দেখে নেই কোন স্টেশনগুলোতে যাত্রী সংখ্যা বেশি আর পিছিয়ে আছে যে স্টেশন। মিরপুর 10 নম্বর স্টেশনে যাত্রী বেশি হয়। মিরপুর 10 নম্বর এলাকাটি একটি জংশন। গাবতলী, মিরপুর 1, মিরপুর 2 হয়ে অনেকেই মিরপুর 10 নম্বরে নামেন। সেনানিবাস, মিরপুর 14 এবং পূর্বাংশের অনেক মানুষের মিলিত হওয়ার স্থানও এটি। এছাড়া আশপাশের বসতি, ব্যবসা ও বাণিজ্যিক স্থাপনাও বেশি। ফলে এই স্টেশনটির যাত্রী সংখ্যা বেশি। সবচেয়ে বেশি যাত্রী যেসব স্টেশনে, তার মধ্যে প্রথমে মিরপুর 10, 1,78,00,000। দ্বিতীয় সর্বোচ্চ 1,76,00,000-এর বেশি যাত্রী উত্তরা উত্তর স্টেশন থেকে যাতায়াত করেছে। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে যাত্রী যাতায়াত করেছে 1,69,00,000-এর মতো। দুটি মেট্রো রেলের দুই দিকের প্রারম্ভিক স্টেশন, একদিকে মতিঝিলের অফিস পাড়ার চাপ, অন্যদিকে বৃহত্তর উত্তরা, টঙ্গী, এমনকি গাজীপুরের মানুষও এই পথে এখন যাতায়াত করে। এছাড়া আগারগাঁওয়ে 1,52,00,000 যাত্রী যাতায়াত করেছেন। বাকি স্টেশনের মধ্যে বাংলাদেশ সচিবালয়ে প্রায় 1,38,00,000 যাত্রী, কারওয়ান বাজারে প্রায় 1,11,00,000 যাত্রী যাতায়াত করেছেন মেট্রো রেলে। বিশেষ করে বইমেলার মাস ফেব্রুয়ারিতে যাত্রী ছিল রেকর্ড সংখ্যক। 27শে ফেব্রুয়ারি একদিনেই মেট্রো রেলে যাত্রী ছিল 4,24,000। সবচেয়ে কম যাত্রী যেসব স্টেশনে, তার মধ্যে এগিয়ে আছে উত্তরা দক্ষিণ, মাত্র 11,77,000 যাত্রী। বিজয় সরণিতে 26 লাখ, উত্তরায় মধ্যতে 37 লাখ সহ কাজীপাড়াতে 50 লাখ, শাহবাগে 72 লাখ, শেওড়াপাড়াতে 76 লাখ যাত্রী মেট্রো রেলে যাতায়াত করেছেন। কম যাত্রীর কারণ জানিয়ে ডিএমটিসিএল বলছে, কিছু এলাকায় আশপাশে বাসাবাড়ি কম, আবার কোথাও গণপরিবহন সংযোগ নেই। মেট্রো রেলের আয়ও বাড়ছে হিসেব মতে 2023 থেকে 24 অর্থ বছরে টিকিট বিক্রি করে আয় হয়েছে প্রায় 244 কোটি টাকা। এর আগের বছর ছিল মাত্র 22 কোটি। বর্তমানে 24 সেট ট্রেন আছে মেট্রো রেলে। সব সময় চলে 14টি, বিরতিতে 10টি। প্রতি 8 থেকে 10 মিনিটে একটি ট্রেন চলে। প্রতিদিন গড়ে যাত্রী 4 লাখ। লোকবল কম থাকায় এখনো ঘন বা মধ্যরাত পর্যন্ত ট্রেন চালানো যাচ্ছে না। তবে কর্তৃপক্ষ বলছে, কাজ চলছে, ভবিষ্যতে আরও যাত্রী বহন সম্ভব হবে।